একাডেমির যে স্ট্যান্ডার্ড সেটা আমাকে মেনটেন করতে হবে, ক্যারেক্টার মেনটেন করতে হবে। লক্ষ্য করেছি যে একাডেমিতে তোমরা যখন হাঁটো, একাডেমি গ্রাউন্ডে হাঁটা যাবে, মার্চ করতে হবে। দিস ইজ দ্য একাডেমি স্ট্যান্ডার্ড। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি তোমাদেরকে, সালাম কালামের কোনো বিনিময় নাই। বিয়ে একেবারে দেখা হলে সালাম কালাম, অসংখ্য সালাম কালাম, 24 আওয়ার সালাম কালাম বিনিময় হচ্ছে সেখানে। যদি এখানে সিনিয়র জুনিয়র নাই, সালাম কালাম বিনিময় হচ্ছে না। আমি আশা করি অন্ততপক্ষে একাডেমির যে স্ট্যান্ডার্ড, মিলিটারি একাডেমির যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছতে পারবো না আমরা যদি চেষ্টা করি আমরা কাছাকাছি যেতে পারবো। আমরা যখন এখানে যদি কোনো অফিসার বসা থাকে, তুমি যদি গ্রাউন্ডের ওই পাশ দিয়ে তুমি চলে যাও, তারপর তুমি স্যালুট দিয়ে চলে যেতে হবে। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য কাস্টম, দিস ইজ দ্য মিলিটারি ল। সেটা তোমরা পালন করার চেষ্টা করো। এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে, তোমরা শিক্ষকদেরকে সালাম দাও। এমনি আমরা আজকে অসহায় জাতি হিসেবে মনে হচ্ছে যে আমরা লক্ষ্য করি আজকে বিভিন্ন জায়গায় প্রশাসন, প্রতিষ্ঠান, অভিভাবক সবাই যেন অসহায় হয়ে গেছে। যেরকম কমান নাই, অভিভাবকের কথা তোমরা শোনো না, তোমরা পিতামাতার কথা শোনো না। বেঞ্চিসের ক্যাডেট তোমরা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। একমাত্র তোমরাই পারো জাতিকে আগায় নিয়ে যাও। তোমরাই পারো একটা আদর্শ রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য। তোমরা যদি এখন থেকে তোমরা আত্মনিয়োগ করো, ইট ইজ পসিবল। আর তুমি যেহেতু বেঞ্চিসের ক্যাডেট, তুমি সবাইকে বা আমি মনে করি তুমি অন্যান্য সকল ছাত্রদের সাথে তোমার আচার আচরণ চালচলন হবে তোমার সম্পূর্ণ ভিন্ন। সেটাই তোমার ক্যাডেটশিপের ক্যাডেট। তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা যেন সবার সাথে ভিন্ন হয়, সেটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। আর তুমি এই ট্রেনিং থেকে তুমি এখানে আমরা জানি অসংখ্য ছেলেমেয়েরা তোমরা বাড়িতে এক গ্লাস পানিও ধরে খাও না, বাধ্য দূরের কথা, সেখানে এগুলো তুমি করছো। তুমি একটা প্রতিকূল পরিস্থিতি তুমি 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 ট্যাকেল দিচ্ছ, তাহলে সেটা তুমি যদি অবজারভেশন করো, তুমি যদি নিজের মধ্যে অবজার্ভ করো, তুমি যদি নিজের মধ্যে তৈরি করে রাখো, ইট ইজ পসিবল। তুমি অনেক দূর আগায় যাবে, তোমাকে আটকে রাখার কোনো সুযোগ নেই। আশা করো অন্ততপক্ষে তোমরা এই ক্ষণিকের যে সময়টা তুমি এখানে যে অসম্ভব শ্রম দিয়েছো, তুমি মাথার গাম পায়ে জড়িয়েছ, সেটা তোমাকে অবশ্যই তোমাকে এক উচ্চ মানের শিখরে নিয়ে যাবে। তুমি যদি সেটা তোমাকে কন্ট্রোলে করো, তুমি যদি সেটা আয়ত্ত নিয়ে আসো, তুমি যদি সেই নিয়মটা মানো। ডিসিপ্লিন ছাড়া কোনো ব্যক্তি কোনো জাতি গোষ্ঠীর উন্নতি লাভ করতে পারবে না। সেই ডিসিপ্লিনে তোমরা গড়ে উঠতেছো। আমি আশা করবো অন্ততপক্ষে এখানে যেই সময়টা তুমি পার করছো, এটা পরবর্তীতে প্রতিষ্ঠানে গিয়ে, তোমার বাসায় গিয়ে তুমি বেশি বেশি সময় দিয়ে সে বইকে ভালোবাসে, পড়ালেখাকে ভালোবাসে, তুমি সেটা কাভার করবে, সেই প্রত্যাশা তোমাদের। আমি কথা বাড়াবো না, এমনিতে অল্প সময়। আমি আমার এক্সপেরিয়েন্স বিভিন্ন 27 বছরের এক্সপেরিয়েন্স। তোমরা যারা এখানে ক্যাম্প করতেছো, নিঃসন্দেহে তোমরা যাওয়ার সময় সবাই কান্নাকাটি করে যাও। এই যে মধুর সম্পর্ক, আমরা যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আমরা 25 বছর 26 বছর আগে ক্যাডেট যখন বিভিন্ন জায়গায় পাই, আমাদের কাছে তখন গর্বে বুকটা ভরে যায়। আমাদের কাছে তো দৌড়াই চলে আসে, স্যার এখানে কই থেকে আসছেন, ওইখানে কই থেকে আসছেন। অসংখ্য ভালো লাগে তোমাদের বিভিন্ন জায়গায় যখন বাংলাদেশে, সেটাই আমাদের প্রাপ্তি। আশা করি যে তোমরা যে বাকি যে কয়টা সময় আছে, নিঃসন্দেহে 100% তোমাকে সুস্থ থাকতে হবে। মোস্ট প্রায়োরিটি, তুমি অসুস্থ হয়ে এখান থেকে সিক হয়ে বাসায় ফিরবে, সেটা আমরা চাই না তোমাদের কাছে। তো অবশ্যই তুমি সুস্থ থাকার জন্য নিয়মিতভাবে তোমাকে গোসল করতে হবে, নিয়মিতভাবে তোমাকে পানি পান করতে হবে, খাবার টাবারটা তোমাকে ভালো না লাগলে তোমাকে খেতে হবে, সিক হওয়া যাবে। আমি কথা বলবো না, তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তোমাদের জীবন সার্থক হোক, সুন্দর হোক, সেই আশাবাদ ব্যক্ত করে এই ব্যাটালিয়নের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।